মুসলমান ছিল, কাফির ছিল। এই আবু তালেব শেষ জামানায় যখন মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, কাকা একটা বার আসতে খালি আমার কানে বলবেন, কানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খালি একবার বলেন, আল্লাহর কসম আমি আপনাকে জান্নাতে আমার সাথে রাখবো। রাসূল বলতেছে, আবু তালেব কয়, ভাতিজা আমি তোমারে বিশ্বাস করি, তুমি যে সত্য এটা বিশ্বাস করি, আল্লাহ যে আছে এটাও বিশ্বাস করি, তবে আমারে দয়া করে রাজি থাকলে বলো কবুল। কবুল আর কবুল না বললে কিন্তু বিয়ে হবে। কবুল বলার কারণে বিয়ে। অনেক সময় মেয়েরা কয় কি বিয়ে হয়ে গেছে, বলে হ্যাঁ, কেমন হইলো, কিছুই তো বললাম না, কিছুই তো শুনলাম না, কিছুই তো বুঝলাম না। কেউ যে তোমার জামাই ওই দূর থেকে বলে দিছে কবুল, বাস বিয়ে হয়ে গেছে। আবার বিয়ের পরে মহব্বত করে যদি কেউ তার বউরে কয় বউ গো আই লাভ ইউ, 14 ফেব্রুয়ারির দিন যদি কেউ বউরে বলেন আই লাভ ইউ, তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। বউ থাকবে না আর মহব্বতের খাতিরে বললেও থাকবে, জবান দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানটা অন্তর দিয়ে বিশ্বাস করবে, জবান দিয়ে স্বীকার করে নেবে। আবু তালেব স্বীকার না করার কারণে চিরস্থায়ী জাহান্নাম। এর পরে 3 নম্বর শর্ত আমল বিল আরকান। একজন ঈমানদার বান্দা অন্তর দিয়ে বিশ্বাস করবে, জবান দিয়ে স্বীকার করবে, আর কার্যক্রমের মাধ্যমে আল্লাহর ইবাদত করবে। একজন ঈমানদারের জন্য 5টা ইসলামের স্তম্ভ নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের মৌলিক খুঁটি 5টা। 1 নম্বর কালেমা অর্থাৎ ঈমান, 2 নম্বর সালাত, 3 নম্বর রোজা সিয়াম, 4 নম্বর হজ, 5 নম্বর যাকাত। একটা ঈমানদার যখন মুসলমান হয়ে যায়, এই ঈমানদারের সবগুলো জিনিসের উপর বিশ্বাস করার আমল করার নামটাই হলো মুমিন। আমাদের দেশে বিশ্বাসও আছে, স্বীকারোক্তিও আছে, কিন্তু আমল নাই। অধিকাংশ মুসলমান আমল করে না, বিশ্বাসও করে, স্বীকারও করে, কিন্তু জেনাও করে, দুর্নীতিও করে, চাঁদাবাজিও করে, নামাজও পড়ে, হজও করে, আকামও করে, সবই চলে, সন্ধ্যার সভাপতি হয়ে বলে থাকে। আপনারা হারাম টাকা খান, তো হারাম টাকা খাইলেও ওটা তোমার মতো ব্যাক করলো নাকি? হারাম টাকা আমি নিজে খাই না, মাদ্রাসায় দিয়ে একদিকে ইবাদত করলো, আরেক গুনাহ করলো, আরেকদিকে পোষায় দেয়। আবার মসজিদের সভাপতি হয়, যত হারাম টাকা কামাইছে, ঘুষের টাকা, এখন তো ঘুষের টাকা খাইলেও গুনাহ খায়, সুন্নত করে গুনাহ। এটা সংবাদে দেখলাম সেদিন, দেখাইতেছে ঘুষের টাকা খাচ্ছে, বলতেছে ভাই গনে নেন, গনে নেওয়া সুন্নত। ঘুষের টাকা গনে নেওয়া সুন্নত। কত বড় ঈমানদার ঘুষখোর, কত বড় ঈমানদার ঘুষখোর। এগুলো আসলে ঈমানদার না শয়তান? যারা বলেন কি হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি, করে যে টানটা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। 14 ফেব্রুয়ারি বয়কট, কথা কয় না? 14 ফেব্রুয়ারি কি? 14 ফেব্রুয়ারি কি? ঈমানদাররা যেভাবে প্রত্যেকটা অন্যায়কে প্রতিবাদ করে রুখে দিচ্ছে, আমি বিশ্বাস করব 14 ফেব্রুয়ারিতে যদি কোনো অন্যায় দেখেন আপনারা রুখে দিবেন ইনশাআল্লাহ। রমজানেও যদি কোনো দোকানপাট দিনের বেলা খোলা দেখেন আপনারা রুখে দিবেন ইনশাআল্লাহ। বিবাহ অনুষ্ঠানে যদি দেখছেনে গান বাজনা দেখেন আপনারা রুখে দিবেন ইনশাআল্লাহ। প্রকাশ্যে অন্যায় দেখলে নবী বলেন তোমরা হাত দ্বারা বাধা দাও, জবান দিয়া নিষেধ করো। এগুলো যদি না পারো অন্তত গুনাহটাকে ঘৃণা করো। যালিকা আযআফুল ঈমান। নবী বলেন যে ঘৃণা করে ও হলো দুর্বল মুমিন, দুর্বল মুমিন। তার ঈমান আছে আর কি কোনো মতে টেনে এমনি লেগে গেছে। অন্তত কি করব? ঘৃণা করব। এই ঘৃণাটাও করতে গেলে দুর্বল ঈমান দরকার। এখন আপনি যদি ঘৃণাও না করেন তাহলে তো ঈমানই নাই। যে ঘৃণাই করতে পারলো না, তার ঈমান আছে আর নাই। আর ঈমান থাকলে কি করবেন? মনে করেন আপনার এলাকায় পাওয়ার আছে, আপনি রাজনীতি করেন, স্বাভাবিক যারা রাজনীতি করে তাদের এলাকায় পাওয়ার থাকে। এই পাওয়ার বান্দার কি জন্য কি শর্ত এবং ওর দায়িত্ব কি?
পাওয়ার যার আছে তার দায়িত্ব হলো কোনো জায়গায় গুনাহ চলতেছে প্রকাশ্যে সাথে সাথে যে এগুলোর পিঠে সোজা করা। মানে আমি বললাম আর কি, পিটানোর কথা মানে যায় পিটানো শুরু করেন না আবার, মানে তাদেরকে আপনার পাওয়ার দিয়ে এটার থেকে বাঁচায় রাখা। খবরদার আমার এটা আপনার দায়িত্ব। আর যার জবান আছে সে জবান দিয়ে সুন্দর করে বুঝায় মাথায় হাত দেওয়া, বাইরে আল্লাহ সেই কাজটা করিস না। তার পাওয়ার নাই, কি করবে? দেখা যায় বেশি বাড়াবাড়ি করতে গেলে মারি খাওয়ানোর সম্ভাবনা আছে। এই জন্য সে আস্তে করে বুঝায় আসবে, আর যে বড় ক্ষমতা রাখে না সে বলবে আস্তাগফিরুল্লাহ, আমি এই কাজকে ঘৃণা করি। নবী বলেন এই যে এতটুকু যে করলো, এই বলাটা হলো তার ইমানের সর্বনিম্ন আলামত। আমরা কি সর্বনিম্ন পায়ে যাবো না উপরে যাবো সেটা আমাদের হিসাব। এই জন্য কোনো গুনাহ যদি দেখেন হাত দিয়া বাধা দিবেন, নয়তো জবান দিয়া তাকে বাধা দিবেন। আর এটাও না পারলে অন্তর দিয়া কি করবেন? 14 ফেব্রুয়ারি কি করবো? কি করবো? যদি সামর্থ্য থাকে কপতিদেরকে দেখলে বলবেন ভাই চল, অকাম গোপনে করা দরকার নেই, তোর বাপ মারা, তুই তোর বাপ মারা ডাক, তুই তোর বাপ মারা ডাক, বিয়ে করাই দে, সংসার করা। কারণ আমাদের দেশে এখন এই বিয়েটাকে কঠিন বানায় দেওয়ার কারণে জেনা ব্যভিচার বাড়া আছে। বিয়ে যত কঠিন হবে জেনা ব্যভিচার তত কি হবে? এই কারণে বিয়েকে সহজ করে, জেনা কমবে, ব্যভিচার করবে। আল্লাহ আমাদেরকে বিয়ে সহজ করার তৌফিক দেয়। বিয়ে করলে নিসফুল ঈমান, ঈমানের অর্ধেক এমনিই পরিপূর্ণ হয়ে যায়। এগুলো আমল দিয়ে করবে। ঈমানের 3 নম্বর শর্ত আমল বিল আরকান। নামাজ 5 ওয়াক্ত দরকার আছে কিনা? রোজা দরকার আছে? রমজান চলে আসছে, আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হলো রমজানের রোজা রাখা। যে ইমানদার নামাজ পড়ে রোজা রাখে, এখন নামাজও পড়েন রোজাও রাখেন গুনাহও করেন, এটাকে ইমানদার বলে না। ঈমান হুয়া কওলুন ওয়া ফি'লুন ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ঈমান এটা কওলের মাধ্যমে হয়, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে হয়, ফি'লের মাধ্যমে হয়, মানে আমলের মাধ্যমে হয়। নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, দান সদকা করবে, মিথ্যা বলবে না, সত্য বলবে, ঠকাবে না। ওই রমজান আসলে চীনা কি বলে বাদামের দাম বাড়ায় দিবে, বুটের দাম বাড়ায় দিবে, ডালের দাম বাড়ায় দিবে, এটার নাম মুসলমানি না। রমজান আসলে আমাদের দেশের ব্যবসায়ীদের ধান্দাই থাকে কেমনে মুমিনদেরকে ঘাড় ধাক্কা দিয়ে টাকা বের করা যায় পড়তে। এই জন্য চাউলের দাম বাড়ায় দেয়, তেলের দাম বাড়ায় দেয়, সোলার দাম বাড়ায় দেয়, বেগুনের দাম বাড়ায় দেয়। আমরা তো অতীতে কুমড়া কি বলে না কাঁঠালের চপ না কিসের চপ দেন আমাদেরকে খাওয়াইছিল, বেগুনের চপের পরিবর্তে মিষ্টি কুমড়ার চপ। মিষ্টি কুমড়ার চপ আপনারা খাইছেন কেন? ওই যে সিন্ডিকেট ওয়ালারা দাম বাড়ায় বাড়ায় মুসলমানদের উপরে জুলুম করেছে। অথচ রমজান সহনশীলতার মাস, আল্লাহ পাক রমজানে বান্দাকে জিতায় দেয়, আর আমরা জুলুম করে আরেকজনকে ঠকায় দেয়। এখানে রমজানের চেষ্টা করবো রোজা রাখা অবস্থায় যত সহজ করা যায় বান্দার জন্য। ইমানদার হিসেবে আমল বিল আরকান এটা আমাদের ভিতরে থাকবে। রোজা, নামাজ, হজ, যাকাত এগুলো সব করবো ইনশাআল্লাহ। তবে আমি আগেই বলেছি যেহেতু রমজান সামনে, আমাদের সর্বপ্রথম উত্তম কাজ হলো রোজার মাস আসতেছে 30টা রোজাই রাখা, এই নিয়ম করেন ইনশাআল্লাহ। প্রত্যেকেই রাখার নিয়ম করবেন 30টা রোজা। সারা বছর আমরা একটা রোজাও রাখি না, রমজানটা তো অন্তত 30টা রোজা রাখি। কারণ আল্লাহ পাক বলেন এটা আমার, এবং এটার পুরস্কার আমি আমার নিজের হাতে বান্দাকে এইভাবে দান করবো। আমাদের প্রধান অতিথিরা যেরকম ক্রেশ দান করে, হাতে ধরায় দিয়ে ছবি তুলে, আল্লাহ পাক আপনাদের আমাদের হাতে রমজানের রোজার পুরস্কার নিজের হাতে আল্লাহ পাক ধরায় দেন। ফজিলত বেশি না কম? শুধু তাই না, রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত রোজাদারদেরকে ডাক দিবেন ফেরেশতাদের মাধ্যমে। সবাই বলবেন লাইনে দাঁড়াও, লাইনে। ফেরেশতারা লাইনে দাঁড়ায় থাকবে, বান্দারা কারা? যারা রোজাদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন প্রত্যেকটা রোজাদারের জন্য আমি আলাদা প্রত্যেকটা রোজাদারদেরকে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আল্লাহ পাক যেন আমাদেরকে এই রমজানের 30টা রোজা রাখার তৌফিক দান করেন। নিয়ত করেন, রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করে বলেন আমিন। হাত উঠান প্রত্যেক। এবং রোজা রাখার হালতে অন্য কোনো গুনাহ যেন আমাদের না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। আল্লাহ পাক এই রমজানের পবিত্রতা বজায় রাখার তৌফিক দেন, রমজানের সকল প্রকার গুনাহ অন্যায় থেকে হেফাজত করার তৌফিক দেন, আমিন। নামাজ কয়টা করে? আচ্ছা মসজিদ কোথায়? পাশে। আচ্ছা এখানেও জামাত হবে ইনশাআল্লাহ। আপনারা